প্রেগনেন্সিতে বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে, যার প্রত্যেকটি নিজস্ব শনাক্তকরণ এবং ব্যবহারের পদ্ধতি রয়েছে। যেমন হোম প্রেগনেন্সি টেস্ট, যা ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট। আপনি নিজেই টেস্ট কিটের মাধ্যমে প্রস্রাব দিয়ে ঘরে বসেই এই টেস্ট করতে পারেন। প্রেগনেন্সির ধারণা, দুশ্চিন্তা কিংবা গোপনীয়তার জন্য প্রেগনেন্সি হোম টেস্ট নিজে করে দেখতে পারেন। 2 নম্বর ল্যাবে ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট, যা প্রায় হোম প্রেগনেন্সি টেস্টের মতোই, অর্থাৎ প্রস্রাব দিয়ে পরীক্ষা করা হয়ে থাকে। 3 নম্বর হরমোন ব্লাড টেস্ট। এটিতে মূলত HCG হরমোন দেখা হয়। এটিতে 2 ধরনের রক্ত পরীক্ষা আছে। একটি হচ্ছে গুণগত, যা সহজভাবে শনাক্ত করে যে HCG হরমোন আছে কিনা, এবং অপরটি হচ্ছে পরিমাণগত, যা HCG হরমোনের সঠিক কী পরিমাণ আছে সেটি জানা যায়। 4 নম্বর হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আল্ট্রাসাউন্ড অফ প্রেগনেন্সি প্রোফাইল, TVS বা ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ড স্ক্যান। পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি ঘরে বসে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঘরে করা টেস্ট কিটে প্রেগনেন্সি রেজাল্ট পজিটিভ আসলে পরবর্তীতে আপনি কি করবেন। আপনি নিজে ধারণা, দুশ্চিন্তা কিংবা গোপনীয়তার জন্য ঘরে বসে একটি প্রেগনেন্সি টেস্ট কিটের মাধ্যমে করেছেন। যদি টেস্ট বাড়িতে পজিটিভ আসে তাহলে দুশ্চিন্তা করবেন না। সঠিকভাবে মূল্যায়নের জন্য একটি রক্ত পরীক্ষা আপনাকে সঠিক রেজাল্ট দিতে পারে। অনেক সময় মেয়েদের জার্ম সেল টিউমার বা ডিজার্মিনোমা নামে গর্ভাশয়ের টিউমার হয়ে থাকে। তাতেও এই কিট দিয়ে ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট করলে পজিটিভ আসতে পারে, কারণ HCG লেভেল তখনও খুব বেশি থাকে। তাই সেক্ষেত্রে বিভ্রান্তি দূর করার জন্য অবশ্যই ক্লিনিকে গিয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে শিওর হওয়া ভালো। ক্লিনিকে প্রেগনেন্সি পরীক্ষায় আরও নির্দেশিকা এবং সহায়তার জন্য অবশ্যই একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করে নেবেন। পরীক্ষার ফলাফল নির্বিশেষে যাই হোক, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করা সবচেয়ে ভালো উপায়। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আলোচনায় আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যে কোনো স্বাস্থ্য সহায়তায় ভিজিট করুন esastha.com। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।